কি সুন্দর চাঁদ, আর তার সঙ্গে আমাদের এই পাকা বুড়ো। দিনের শুরুটা যদি ভালো যায় আর তারই সঙ্গে দিনের শেষ, মানে রাত্রির ঘুমটা যদি একদম পারফেক্ট হয়, তাহলে যেন দিনটা আমাদের কাছে সম্পূর্ণ। ঠিক সেরকমভাবেই সকালে উঠে সুন্দর করে যদি ব্লগটাকে স্টার্ট করতে পারি, আর দিনের শেষে যদি ব্লগটাকে সুন্দর করে এন্ড করতে পারি, আমার মনটাও ভীষণ শান্তি পায়। ঠিক সেরকমভাবেই আজকে সকাল থেকে সুন্দরভাবে ব্লগ স্টার্ট করছি। আর এদিকে ঋষি ঘাড় নেড়ে নেড়ে আমাকে বলা হচ্ছে, কেমন করে বলছো? সে এখন যাবে বাগানে। বাগানে গিয়ে কি করবে চলুন আপনারাই দেখবেন। দেখি কিসের মধ্যে রাখছো? ও, ছিঁড়ছো কেন? কেন? ওই সরে যাও। আজ সারাদিন এই কাজটা করবে নাকি? ওরে বাবা, ও আমি গাছতলায় যাবো। উফ রোদ্রু, কিন্তু আমি এবার ঘরে যাচ্ছি। এখানে আসবো? আচ্ছা আসলাম। কোথায় আসবো? বেশ, আসলাম তো। আচ্ছা, রোদ নেই। হয়েছে, আর আছে পাতা। কুড়াও কুড়াও, তাড়াতাড়ি কুড়াও। বাবা, ওগুলো তো খুব রোদ, ওইদিকে এখন কুড়াতে হবে না। খুব রোদ্রু, এইটুকুই ঠিক আছে। ও, আর্মিতে গেলে রোদে রোদে কাম করতে হবে, তাই তুমি এখন প্র্যাকটিস করছো? বেশ, ঠিক আছে, করো, যাও যাও। আমি একটু চা খেয়ে আসি। হ্যাঁ, সব ভিডিও করতে হবে? এইদিকে চলে এসো, এদিকে ছাওয়া আছে। এইগুলো কুড়া বসে বসে। এসো, ওখানে রোদ্রু, এইদিকে চলে এসো। হ্যাঁ, বসো 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 বসো। তাই তো এত কষ্ট করে কাজ করছে, এটার একটা ভিডিও ক্লিপ না নিলে হয় নাকি বলো? সবাইকে না দেখালে হয়? কাক আ করছে না, কাক কাক তাই বলছে। হয়েছে, ওই দেখো পাতা আছে, নাও। লাঞ্চ করে এবার ঘুমানোর পালা, কিন্তু তার আগে আমার বীর হনুমান কিভাবে জল খাচ্ছে দেখুন, মুখটা কি কিউট লাগছে। আর এদিকে তার আগে হয়েছে তার খেলা, গোটা বিছানা খেলা বিছানো। যাবো, দেখলাম, ও দেখলাম তো, কি হয়েছে রে? হ্যাঁ, খেয়েছিল না? কটা খেয়েছে? ঠিক, আমরা যখন বহরমপুর গেছিলাম তখন খেয়েছে না মা আর মামা। কে? কে ভাঙবে বলতে আর ভাষা? না, কারো বাসা ভাঙতে হয় না, না একদম না। আচ্ছা, বিকেলবেলায় ঘুম থেকে উঠেই ওই চোখে পড়ে গেছে মা খেয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস। হুম, কালকে তো তুমিও সন্ধ্যেবেলায় গেছিলে গোডাউন কোল্ড ড্রিঙ্কস খাবে বলে, তাই তো?
খেলতে যাবে না? এটা কি হচ্ছে? চেয়ার নিয়ে তা বসে থাকতে পারছো? জাদু তো। বলছি যে বিকেলে খেলতে যাবে না দিদির সঙ্গে? যাও যাও, কেন? কে মারে? দিদিকে? মা দিদিকে কেউ মারে নাকি তাই? এসো রেডি হয়ে যাবো, এসো দিদির সঙ্গে খেলতে যাবে, এসো। রাত্রি এখন প্রায় 10টা। আমি একটু বারান্দায় বসে আছি আর এই সুন্দর চাঁদকে দেখছি, আর তার সঙ্গে খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে বারান্দায়, যার জন্য বসে থাকতে ভীষণ ভালো লাগছে। যা গরম পড়েছে, এই গরমে আমার মাথায় শুধু একটা কথাই আসছে, সেটা হচ্ছে যদি আমি ঋষি হতে পারতাম। ঋষি সারা দিন ঘর থেকে বেরোনোর নাম গন্ধটুকু নাই। বিকেলে মায়ের সঙ্গে আজকে গেছিলো খেলতে, কালকে তো যায়নি। কিছুক্ষণের মধ্যেই মাকে বলেছে বাড়ি নিয়ে চলো আমাকে। গরমে বেচারা একদম বাইরে যেতে চাইছে না। সত্যি আমাদেরও ওই একই রকমই অবস্থা, কিন্তু আমাদের তো উপায় নেই, যেতেই হচ্ছে রান্নাঘরে, মানে কঠিন একটা যুদ্ধ। কি আর করবো, তবুও এখানে আছি বলে একটু কম যেতে হচ্ছে। ওখানে থাকলে তো পুরোপুরিভাবেই মানে রান্নাঘরে সব কাজগুলি করতে হবে। জাস্ট প্যাথেটিক। তাই জন্যই মনে হচ্ছে যদি ঋষি হতে পারতাম সত্যি খুব ভালো হতো, এই গরম থেকে অন্তত রেহাই পেতাম। আর এখন বাজছে প্রায় 10:30। আমাদের ঘরের ঘড়িটা দেখে ভাববেন না যে ওই 8:10 না কটা বাজছে। গরমে ওরও মাথাটা খারাপ হয়ে গেছে। ব্লগটাকে এবার এন্ড করারই পালা। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তার সঙ্গে আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। দেখা হবে কালকে এই গরমকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন। পিছনে আমার এই পাগলা ঘড়ি, এই যে এর কথাই আমি বলছিলাম আপনাদেরকে। সো বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।